নাম আমার করিম মিয়া। 10 বছর আগে বিমান নামের এক বেইমান নামাই দিয়ে গেল, আর নিতে আইলো না। জানো ভাই, বাপটা মইরা গেছে, তার কবরটাও দেখা হয় নাই। মায়ের কথা মনে পড়লে রে ভাই, বুক ফাইটটা কান্দো না হয়। জানো ভাই, মাঝে মাঝে আমি স্বপ্নে দেখি আমি বাড়ি গেছি, মুক্ত পাখির মতন সারাটা গ্রাম ঘুরে বেড়াইতেছি। মায়ের কোলে মাথা রেখা কইলাম, মা, ও মা, আমি আজ যাবো না বই দেশে। চোখটা মিলে চাইয়া দেখি আমি এখনো প্রবাসে। সকাল 6টা, খাবারটা প্যাকিং করে কাজের উদ্দেশ্যে রওনা হলাম। বস অনেক বকাবকি করলো, 5 মিনিট কেন লেট হলো। হাসি মুখে তাকে সরি বলে কাজ শুরু করলাম। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন কিছুটা রেস্টের সময় পেলাম, খাবারটা শেষ করতে বাড়ি থেকে ফোন আসলো। বাবা বলল, তোর মায়ের শরীরটা ততটা ভালো না, এবার অপারেশন করাতেই হবে। ছোট ভাই রাগান্বিত কণ্ঠে বলল, আমার ফোন কবে দিবা? যাদের কাছ থেকে টাকা ঋণ করে এসেছি তারা প্রায় বলে আমি নাকি অমানুষ। মায়ের অপারেশন, ছোট ভাইয়ের শখ, ঋণের বোঝা, কি করব বুঝতে পারতেছিলাম না। রাত 1টা, এক পাহাড় টেনশন নিয়ে ঘুমিয়ে পড়লাম, হয়তোবা সারা জীবনের জন্য। আজ আমার স্বপ্ন পূরণের দিন। আজ আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে মা বাবাকে একটু জড়িয়ে ধরবো, মায়ের হাতে সেই সুস্বাদু রান্না খাবো। ছোট বোনটাকে না অনেকদিন আদর করা হয়নি। ছোট ভাইয়ের সাথে বাড়িতে থাকতে অনেক ঝগড়া করতাম, ওর জন্য একটা মোবাইল নিয়েছি। ভাবছি ওর বাড়ির সাথে জমিয়ে ঝগড়া করব, বন্ধু বান্ধবের সাথে সে চায়ের দোকানে আড্ডা দেবো। সবাই আমার পথ চেয়ে বসে আছে, মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই। আমাকে দেখতে এত মানুষ আসবে কখনো ভাবতেও পারিনি, কিন্তু কারোর সাথে না কথা বলা হয়ে ওঠেনি। কেন জানি সবাই আমাকে দেখে কান্না করছে। বুঝতে পারলাম আমি বাড়ি গিয়েছি, কিন্তু লাশ হয়ে।